হ্যালো বন্ধুরা, এই যে দেখো কি রান্না করছি। এই যে কুমড়োর তরকারি করবো আজকে। পাঁচফোড়ন দিয়ে বসিয়েছি, আলুটা ভেজে নিয়েছি আগে, এবার কুমড়োটা দিয়েছি। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও যাতে সবাই শিখতে পারে। দেখো, এটাকে আমি সুন্দর করে রান্না করব। দেখো কীভাবে রান্না করছি। তা আমিষ রান্না করব, নিরামিষ না। তার মধ্যে আমি একটু নুন দেবো এখন। নুন দিইনি, এই যে এখন নুনটা দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দেবো। নুন হলুদটা সবাই আন্দাজ মতো দেবে। আর একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প একটু। একটু নাড়িয়ে নিয়ে তারপরে মশলাটা দেবো। এই মশলাটা দিয়ে দিচ্ছি, আদা জিরে আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা আমাদের গাছে হয়েছে নিজেদের। পরে তোমাদের কুমড়োটা দেখিয়ে দেবো কত বড় কুমড়ো হয়েছিল। এবার একটু ঢেকে দেব। এবার ঢেকে দিলাম। এবার একটু ফুটুক, তারপরে বাকি জিনিসটা দেবো, দেখাচ্ছি। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এই যে দেখো, যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। কুমড়োটাও সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো কি দিচ্ছি। এই যে চিংড়ি মাছ আর টমেটো। চিংড়ি মাছটা ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি। লাস্টে একটা মশলা দিয়ে তারপরে নামাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতাটা। এবার একটু ঢেকে দেবো। তাহলে রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি। কেমন হলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও, আর সবাইকে টাটা।